ইয়েস্টারডে আমরা শিখেছিলাম এম ইজ আর দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয় এবং কীভাবে ডেলি লাইফে ইউজ করতে হয়। আজকে আমরা শিখব ডু, ডাজ এবং ডিড। সো ফ্রেন্ডস, তোমরা কি জানো যে ডু ডাজগুলো কি? এগুলো হচ্ছে এক ধরনের অক্সিলারি ভার্ব। তো আমরা আজকে এইগুলো দিয়ে কীভাবে কোশ্চেন করব সেগুলো আমরা শিখব। তো প্রথমে বলে রাখি, কোনো মানুষের হ্যাবিট নিয়ে যদি কারোকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় তখন আমরা ডু, ডাজ, ডিড দিয়ে প্রশ্ন করি কারো হ্যাবিট নিয়ে। বুঝতে পেরেছ? এরপরে হচ্ছে আমরা এটা দেখো, ডু কোন কোন সাবজেক্টের আগে ব্যবহার করব, ডাজ কোন কোন সাবজেক্টের আগে ব্যবহার করব, আর ডিড কোন কোন সাবজেক্টের আগে ব্যবহার করব। প্রথমে বলি ডু। এটা ফ্রেন্ডস মুখস্থ করতে হবে। ডু আই, ডু ইউ, ডু উই, do they, do my friends, do my, do I, do we, do they, do my friends, do my parents. ওকে, এবার হচ্ছে ডাজ। ডাজ কোন কোন সাবজেক্টের আগে ব্যবহার হবে ফ্রেন্ডস লিখে রাখো এগুলো খাতায়। হি, সি, my mother, my friend, my mother, my friend, my sister, she, he, আমি মানে আই অ্যান্ড ইউ ছাড়া পৃথিবীতে যত একজন আছে, আমরা অভ্যেস দিয়ে যদি প্রশ্ন করতে চাই, অভ্যেস নিয়ে জিজ্ঞেস করতে যাই, সেক্ষেত্রে ডাজ দিয়ে ব্যবহার হবে। আর ডিড ফ্রেন্ড, কারো যদি পাস্ট মানে অতীতের অভ্যেস জিজ্ঞেস করতে চাই, সব সাবজেক্টের ক্ষেত্রেই ডিড হয়। প্রথমে লিখে রাখি ডু, ডাজ আর ডিড। এটা স্ট্রাকচার ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এটা ডাজ প্লাস সাবজেক্ট, ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। ডিড প্লাস অল সাবজেক্ট প্লাস ভার্ব। এই স্ট্রাকচারে আমরা এগুলো ফেলে দিলেই আমাদের প্রচুর সেন্টেন্স তৈরি হয়ে যাবে। যেমন আমি এবার উদাহরণ দিচ্ছি, তুমি কি জানো, ডু ইউ নো, ডু ইউ নো, তুমি তুমি কি জানো, ডু ইউ নো হিম, তুমি কি তাকে জানো। সেম এখানে যদি চলে আসি, এই দুটো মিশিয়ে দিলে হলো ডাজ হি নো হিম, ডাজ হি নো হিম, ডাজ হি go to school every day, does he write a letter every day, does he play football every day, do you like tea. Okay friend, understand? So arekbar shorte, do you know, do you go to school every day, do you write a letter every day, do you play football in morning, does he know him, does he go to school, does my mother write a letter, does my mother play badminton, does my mother like coffee. তুমি কি গতকাল ভাত খেয়েছিলে, তুমি কি গতকাল ভাত খেয়েছিলে। দেখো, ডিড ইউ ইট রাইস ইয়েস্টারডে। এখানে একটা জিনিস মনে রাখা দরকার আছে,
পাস্টের অভ্যেস জিজ্ঞেস করে বা অতীতের অভ্যেস জিজ্ঞেস করে একটা টাইমের দিলে ভালো হয়। তুমি কি গতকাল পার্টিতে গিয়েছিলে? ডিড ইউ গো টু দ্য পার্টি ইয়েস্টারডে? Did you go to the school yesterday? Did you play football yesterday? তুমি কি গতকাল ফুটবল খেলেছিলে? এটা তার অভ্যেস জানা হচ্ছে। সো বন্ধু, তোমরা বুঝতে পেরেছো। আরো শর্টে বলে দিচ্ছি, ডু, ডাজ, ডিড, এগুলা দিয়ে আমরা অভ্যেস, কারো অভ্যেস নিয়ে যদি প্রশ্ন করা হয় বা কারো অভ্যেস নিয়ে জানতে চাই, তখন আমরা এগুলো দিয়ে প্রশ্ন করব। ডু ভার্বগুলো দিয়ে বাড়িতে সেন্টেন্স তৈরি করবে, 50টা সেন্টেন্স তৈরি করবে এবং প্র্যাকটিস করবে, বাড়িতে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে ইংরেজিতে কথা বলা অসম্ভব। সো প্র্যাকটিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন এনি ল্যাঙ্গুয়েজ। কোনো ভাষা তুমি শিখতে চাইলে তোমাকে প্রশ্ন করা শিখতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান নট এক্সটেনশন ইউর কনভারসেশন। তাছাড়া তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবে না। অতএব কোশ্চান করা বা কোশ্চান তৈরি করা শেখাটা খুব গুরুত্বপূর্ণ।